Hello my dear students, how are you? Welcome to you all in the new session. Today I will discuss about use the right form of verbs. Today I will give you a slogan and that is learn, practice and progress. Learn, practice and progress. Okay? Always mind it. It is our slogan. So let's start. First sentence is, if you studied hard, you pass the exam. You pass the exam. মনে রাখতে হবে if যুক্ত ক্লোজটা যদি past টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটা past কন্ডিশনাল হবে। if যুক্ত ক্লোজটা যদি past টেন্সের হয় if plus present indefinite, if plus present indefinite plus future indefinite আর এটা হলো এক নাম্বার কন্ডিশনাল। দুই নাম্বার কন্ডিশনালটা হলো এটা, ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট টেন্সের হয় তার পরবর্তী ক্লোজটা পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল হবে কি, সাবজেক্টের পরে উড, কুড, মাইট এবং তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে if you studied hard, if you studied, studied, studied hard, if you studied hard, you would pass the exam. You would pass the exam, right? কি দাঁড়ালো কথাটা? তাহলে এখানে আমাদের কথাটা হলো এই যে ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট টেন্সের হয়, তাহলে পরবর্তী ক্লোজটা পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনালটা কি, সাবজেক্টের পরে উড, কুড, মাইট তারপরে মূল ভার্বের বেস ফর্ম। এটা ইউজ দি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আমি যদি কমপ্লিটিং দিতাম, এখানে এরকম যদি কমপ্লিটিং যদি এরকম থাকতো তাহলে আমিও ঠিক সেটা লিখতাম, ইফ ইউ স্টাডিড হার্ড ইউ উড পাস দি এক্সাম। সো তুমি যদি ইউজ দি রাইট ফর্ম অফ ভার্বটা ভালো করে পড়তে পারো তাহলে তুমি কমপ্লিটিংটাও করতে পারবে। ডে বাই ডে আওয়ার ফরেস্ট এরিয়া ডেস্ট্রয়। ডে বাই ডে যেখানেই থাকবে মনে করতে হবে যে ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ডে বাই ডে আওয়ার ফরেস্ট এরিয়াস আছে এখানে, ভার্বটা প্লুরাল নাম্বার, তাহলে কী হবে? আর ডেস্ট্রয়িং, তার মানে হবে দি ডে বাই ডে our forest areas are destroying. Okay, come to the next. 20 years passed since he go his village. Since এর আগে যদি past indefinite হয়, past indefinite tense হয় তাহলে পরে since এর পরে past perfect হবে, রাইট? since এর আগে যদি past indefinite হয় তাহলে since এর পরে past perfect tense হবে। কি দাঁড়ালো সেন্টেন্সটা তাহলে? look at this sentence. এখানে আমি বলেছিলাম যেটা since এর আগে যদি past indefinite হয় তাহলে since এর পরে past perfect tense হবে, past perfect, ওকে? আর since এর আগে যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে, ওকে? এই জিনিসটা মনে রাখতে হবে। এটা ইউজ দি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি হওয়া উচিত? সিন্স, আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, সিন্স হি হ্যাড গন টু হিজ ভিলেজ। ওকে, কাম টু দ্য নেক্সট। দে ফাউন্ড হিম সিট ইন দি পার্ক। যদি একই সেন্টেন্সে দুটো ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে কি যোগ হয়? আইএনজি যোগ করতে হবে। এখানে শব্দ দুটো আছে কি, ফাউন্ড, FOUND, ফাউন্ড
ইটস সেকেন্ড তার আরেকটা ভার্ব আছে কি সিট। ওকে, এই দ্বিতীয় ভার্বটার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। যদি আইএনজি যোগ করি তাহলে বানানটা কি হবে, SITTING। ওকে, ডাবল টি, সিঙ্গেল ভাওয়েল উইথ এ সিঙ্গেল কনসোনেন্ট। যদি সিঙ্গেল ভাওয়েল সিঙ্গেল কনসোনেন্ট থাকে তাহলে আইএনজি যোগ হলে শেষ কনসোনেন্টটা কি হয়ে যায়, ডাবল হয়ে যায়। মাইন্ডেড। তাহলে এখানে অ্যান্সারটা হবে সিটিং। আই ফাউন্ড হিম সিটিং, SITTING। ওকে, সিটিং, সিটিং ইন দি পার্ক। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট যে সেন্টেন্সটা আছে একটু লক্ষ্য করো। নেক্সট সেন্টেন্সটা হলো দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল বি প্রেজেন্ট ইন দি মিটিং ইয়েস্টারডে। এখন হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, সিঙ্গুলার না প্লুরাল? এখানে প্রশ্ন আছে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, ইট ইজ অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে, যিনি হেডমাস্টার তিনিই সেক্রেটারি। তার মানে এটা যেহেতু সিঙ্গুলার ভার্ব, অতএব এখানে ভার্বটাও কী হবে, লক্ষ্য করো, ইজ হবে। ঠিক আছে, আর যদি এখানে যদি যিনি হেডমাস্টার, এখানে যদি একটা দি থাকতো, দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, তখন বোঝা যেত যে দুজন, সেক্ষেত্রে ভাবটা প্লুরাল হতো। ওকে, মাইন্ডেড, অলওয়েজ মাইন্ডেড। তাহলে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে যেহেতু ইয়েস্টারডে আছে সেখানে অ্যান্সারটা কী হবে তাহলে, বিয়ের জায়গায় ওয়াজ প্রেজেন্ট ইন দি মিটিং ইয়েস্টারডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও তোমাদের সেই স্লোগানটা মনে করিয়ে দিই। স্লোগানটা হলো লার্ন, প্র্যাকটিস অ্যান্ড প্রোগ্রেস। ওকে, I think you follow it and you will be successful. Thank you for today.